এমন একটা মজলিসে আমরা উপস্থিত হয়েছি যে জায়গায় কথার শক্তির চেয়ে চোখের পানির শক্তি বেশি, কথার আওয়াজ কম, চোখের পানির সংখ্যা বেশি। এমন একটা জায়গায় একত্রিত হয়েছি, মাত্র কিছুদিন আগে একটা সন্তান চলে গেছে, আর একটা সন্তান ছিল, ওই সন্তানটাও 1 মাস 1 দিনের ব্যবধানে আজকে চলে গেছে। বাবা মা হারালো 2 সন্তানকে, রকিব ভাইয়ের সন্তানরা হারালো, এতিম হয়ে গেল তার বাবাকে। বাবাও সন্তান হারাইলো, ছোট ছোট বাচ্চারাও তাদের বাবাকে হারাই এতিম হয়ে গেল। এতিম হয়ে গেল ছোট ছোট সন্তানরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একবার এক যুবক আসছে, এক ব্যক্তি আসছে, আয়েশা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান মারা গেছে, এই ব্যথা আমি তো সহ্য করতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি চাও যে তোমার সন্তান কিয়ামতের দিন তোমার জন্য জান্নাতের দরজা ভিতর থেকে খুলে দিবে? বললে অবশ্যই। বলে তুমি ধৈর্য ধারণ করো, যে এই সন্তান তোমার সামনে তোমার থেকে চলে গেছে, এই সন্তান কিয়ামতের দিন জান্নাতি হয়ে গেছে, সে তোমার জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিবে। জন্য সকলকে চলে যাইতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলার কাছে ফিরে যাইতে হবে, সকলকে আমাদের চলে যাইতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া ইয়ারহালু আনিন নাস ওয়াল আখিরাতু তুকবিলু আলাইহা। দুনিয়া মানুষের থেকে আস্তে আস্তে দূরে সরে যাইতেছে, আর আখিরাত তার সামনে আগায় আসতেছে। হে মানুষ সকল, দুনিয়ার কিছু সন্তান আছে, আখিরাতের কিছু সন্তান আছে। তোমরা দুনিয়ার সন্তান দিও না, আখিরাতের সন্তান হও। মানে দুনিয়ামুখী হইও না, আখিরাতমুখী হও। দুনিয়ার মানুষ যেমন দুনিয়া হবার জন্য দুনিয়া বড় হতে চায়, আর আখিরাতওয়ালা মানুষ আখিরাতের জন্য আখিরাত কামাই করতে চায়। দুনিয়ার সন্তান না হয় আমাদের আখিরাতের সন্তান হওয়া দরকার। আজকে সারাটা গ্রামের মধ্যে এক ধরনের নীরবতা, নিস্তব্ধতা চলে আসছে। এরকম ব্যথা আল্লাহ তাআলার হুকুম, কিন্তু আসলে আমাদের মতো দুর্বল মানুষের সহ্য করা কষ্টকর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই এতিম সন্তান দুটিকে বাবা হারানোর ব্যথা কোনোদিন না বুঝতে দেয়, এই তৌফিক আল্লাহ তাআলা তাদের দান করেন। এই যে বাবা মা তাদের 2 জন সন্তানকে হারাইলো, আসলে এটা কল্পনা করে নিজের দিকে তাকাই কিভাবে সহ্য করা যায়। মা বাবাও যেন বাকি জিন্দগি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। এই যে রকিব ভাই 2টা সন্তান এতিম হয়ে গেল, একজনের ছেলের বয়স 5 মাস, কথাও বলতে পারে না, আরেকজন বড় মেয়ে বয়স 5 বছর। এই বাবার লাশের পাশে বসে বিস্কুট খাইতে চকলেট হাসতেছে, ও কিন্তু বুঝে নাই কি হারাই থাকে। বাবার শূন্যতা সারা পৃথিবীর সব কিছু দিয়ে পূরণ করা সম্ভব না। যতই আপনজন থাকুক, চাচা মামা দাদা দাদি নানা নানি যতই থাকুক, এই বাবার শূন্যতা কোনোদিনও পূরণ হবে না। এই যে কাকা আসছে, যার সন্তান মারা গেল, তার সামনে আমি আর ঘটনাটা আবার বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসে, ইয়া রাসূলুল্লাহ, আমার যুবক সন্তান মারা গেছে, আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি চাও যে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতর থেকে তোমার সন্তান তোমার জন্য দরজা খুলে দিবে? লোকটি বলল, অবশ্যই চাই। আল্লাহ রাসূল তাকে ধৈর্য করো, এই ছোট সন্তান যে মারা গেল, এ জান্নাতি কিয়ামতের দিন জান্নাতের দরজা ভিতর থেকে খুলে দিবে। এই জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতি নসিব বানান, সওয়াল জবাব সহজ করে দেন, তার পিতা মাতাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তার যে ছোট ছোট 2টি বাচ্চা আছে, আল্লাহ তাআলা নিজে যেন তার জিম্মাদার হয়ে যান। আর আমাদের আত্মীয় স্বজন আছি, দাদা দাদি চাচা মামা ফুফু খালা যারা আছে, এদের জন্য দায়িত্ব হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। খবরদার কোন এতিম সন্তানকে ধমক দিও না, গরম চোখে তাদের দিকে তাকাইও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন। আল্লাহ রাসূল এই কথা বলে 2টা আঙ্গুল দেখাইছেন যে আমি এবং এতিমকে লালন পালনকারী 2 জন এভাবে জান্নাতে পাশাপাশি থাকবে। এই যে 2 জন সন্তান এতিম হয়ে গেল, খবরদার হাতে ধরে পায়ে ধরে আমরা যারা আছি আত্মীয় যারা আছি, খবরদার ওরা যেন কোনোদিনও শুধু 2 দিনের আবেগ দেখাইলাম তা না, 2 বছর ঈদের জন্য জামা কিনে দিল এমন না, সারা বছর ওদের খোঁজ খবর সব সময় আমরা যোগাযোগ রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এগুলো সময় কাছে আসছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সম্মানিত উপস্থিতি,